আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে শেয়ার করব লইটা শুটকি ভুনা রেসিপি। অনেকেই আছেন যারা শুটকি ভীষণ পছন্দ করেন, আবার অনেকেই শুটকির গন্ধ সহ্যই করতে পারেন না। আমার রেসিপি সবার জন্য, স্পেশালি তাদের জন্য যারা শুটকি রান্নায় একবারেই নতুন ও শুটকির গন্ধ নিতে পারেন না। আমি এখানে 1 কাপ লইটা শুটকি নিয়েছি। শুটকিগুলো 2 ইঞ্চির মতো লম্বা করে কেটে নিয়েছি। মাথা, লেজ, পাখনা ও পেটের ময়লাগুলো ফেলে দিয়েছি। দেখতে পাচ্ছেন শুটকির উপরের স্কিনটা নখ দিয়ে উঠিয়ে ফেলে দিচ্ছি। যে মাছগুলো মোটা বা পুরু সেগুলোর স্কিন দ্রুত উঠে যায়, আর লেজের দিকের চিকন অংশ থেকে স্কিন উঠতে চাইবে না, সেগুলো ধোয়ার সময় ভালো করে পরিষ্কার করে নেব। আমি কিন্তু শুটকিগুলো টেলে বা ভেজে নেইনি। শুটকি না ধুয়ে টেলে নিলে যে একটা স্মেল বের হয়, সেটা আমার কাছে ভালো লাগে না। তাই আমি টেলে না নিয়ে কাঁচা অবস্থায় খুব ভালো করে নর্মাল পানি দিয়ে কয়েকবার হাত দিয়ে ঘষে ঘষে ধুয়ে নেব। তাহলে যে ময়লা বা ধুলা থাকে সেটা বের হয়ে যাবে। পরে গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে পানি ফেলে দেব এবং আলতো হাতে আরও 2-1 বার নর্মাল পানি দিয়ে ধুয়ে নেব। তাহলে মাছগুলো একদম ক্লিন হয়ে যাবে। শুরুতেই গরম পানি দিয়ে ধুতে যাবেন না, কারণ মাছগুলো নরম হয়ে গেলে পরিষ্কার করা ঝামেলা হয়ে যায়। দেখতে পাচ্ছেন একদম পাতলা একটি স্কিন উঠে এসেছে। এভাবে সবগুলোর স্কিন তুলে ফেলবো। তাহলে রান্না করলে শুটকির যে তিক্ত গন্ধ সেটা আর থাকবে না। মাছগুলো থেকে এই স্কিনগুলো ফেলে দিয়েছি। মাছের আঁশটে ধুলাবালি সব কিন্তু এই স্কিনেই আছে, তাই ধোয়ার আগে মাছগুলো দেখেন কতটা পরিষ্কার দেখাচ্ছে। এখন এই মাছগুলো আমি কয়েকবার নর্মাল পানি দিয়ে ধুয়ে নেব। ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে মাছগুলো ধুয়ে নিয়েছি। যেহেতু মাছগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তাই এখন এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। 30 মিনিট ভিজিয়ে রাখবো যাতে মাছগুলো নরম হয়ে যায়। 30 মিনিট পরে পানি ঝরিয়ে নিয়েছি। এখন একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1 টিস্পুন শুকনো মরিচের গুঁড়া, 1/2 টিস্পুন হলুদের গুঁড়া, 1/2 টিস্পুন জিরার গুঁড়া, 1/2 টিস্পুন ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ এবং সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে এক সাইডে রেখে দিচ্ছি এবং রান্নায় চলে যাচ্ছি। চুলায় প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে তাতে ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে দিচ্ছি। মাছ কতটা পরিষ্কার হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। গরম পানি ছেঁকে ফেলে দেওয়ার পরে আমি নর্মাল পানি দিয়ে আরও 2 বার আলতো হাতে মাছগুলো ধুয়ে নিয়েছি। 2 থেকে 3 মিনিট মাছগুলো ভেজে নেব। আমি এখানে সরিষার তেল ইউজ করেছি, আপনারা চাইলে সয়াবিন তেলও ইউজ করতে পারবেন। শুটকি রান্নায় তেল, পেঁয়াজ কুচি, রসুন, ঝাল এগুলো একটু বেশি হলে খেতে ভালো লাগে। শুটকিগুলো আমি চামচ দিয়ে এভাবে ভেঙে ভেঙে দিচ্ছি। আপনারা চাইলে আস্তেও রাখতে পারেন, কিন্তু আমার কাছে এটাই ভালো লাগে। এবার এখানে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি ও 1/4 কাপ রসুনের কোয়া। সেটা দেখানো মিসিং হয়ে গিয়েছে, সরি ফর দ্যাট। এখন এগুলো হালকা ব্রাউন করে ভেজে নেব। কিছুক্ষণ পরে কালারটা যখন এরকম সুন্দর ব্রাউনিশ হয়ে আসবে, তখন এখানে দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আদা কিন্তু খুব দ্রুত নিচে লেগে যায় ও পুড়ে যায়, তাই কন্টিনিউয়াসলি নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। সব উপকরণ যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন আগে থেকে তৈরি করে রাখা সেই মশলার মিশ্রণটা দিয়ে দেব। সত্যি কথা বলতে বাসায় আমি নর্মালি যখন রান্না করি, তাই সেটা যাই রান্না করি না কেন, কোনো গুঁড়া মশলা এভাবে আগে থেকে ভিজিয়ে রাখি না। পেঁয়াজ, রসুন, আদা এইগুলো যখন ভাজা হয়ে যায়, তখন কড়াইয়ে প্রথমেই অল্প পানি দিয়ে নেই। দেন একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দেই, তারপর নাড়াচাড়া করে সব মশলাগুলো একত্রে কষিয়ে নেই। এরই মধ্যে আমাদের এগুলোও কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে এক্সট্রা পানি অ্যাড করছি। পানিটা এমনভাবে দিতে হবে যেন মাখো মাখো হয়। আমি টোটাল 2 বার পানি দিয়ে মাছটা রান্না করব, কারণ একবারে বেশি পানি দিয়ে রান্না করলে ভালো লাগবে না। এভাবে একবার পানি শুকিয়ে আর একবার পানি দিয়ে সেটাও শুকিয়ে নিলে শুটকিটা সুন্দর করে সিদ্ধও হবে, আবার খেতেও মজা হবে। তো আমি এভাবে অল্প করে 2 বার পানি দিয়ে শুটকি রান্না করে নিয়েছি। ঝোলটা কমে এসেছে আর রান্নাও প্রায় শেষ। এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন। আমার কাছে লবণটা কম হয়েছে, তাই আমি লবণটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। আমার লইটা শুটকি ভুনা রান্না একদমই শেষ, কিন্তু চুলার উপরে লো ফ্লেমে এখনও 2-1 মিনিটের মতো নাড়াচাড়া করে দেন এটাকে নামিয়ে ফেলবো। সেম রেসিপি ফলো করে আপনারা বাসায় ট্রাই করতে পারেন।
এই রেসিপিটা সাদা ভাতের সাথে অসাধারণ লাগে। ইভেন অনেকেই এটাকে পরোটার সাথে খেতেও পছন্দ করে। এখন আমি চুলাটা অফ করে দিয়েছি আর শুটকি ভুনাটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। হোপফুলি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটিতেও ক্লিক করে রাখবেন। তাহলে আমি ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন আর আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।